মিলে একবার হরিনাম করবো কেমন? অনেক মায়ের আমার ঘুমিয়ে যাচ্ছে, ঘুমটা ভেঙে যাবে, তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে তো হরিনাম শুনলে হবে না, তাহলে ঘুমটা ভাঙাতে হবে, জাগাতে হবে তাকে। দেখো মায়ের আমার অনেক ঘুমিয়ে যাচ্ছে, তাই সবাই মিলে আমরা কি করবো? হরিনাম করবো। হরিনাম একবার বলো না, নিতাই গৌর হরি 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 হরি। কৃষ্ণ নাম একবার বলো না, এই হরিনাম জপই অভিনাম, হরিনাম জীবনের সাধনা। এই যে সংসার, এই যে পৃথিবী, পৃথিবীতে সব কিছু থাকবে, পৃথিবীতে সব কিছু থাকবে, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে,
রাসুলজির কাছে বৃন্দাবনে গোকুলে যাচ্ছেন আজ গোবিন্দ আমার। আর শ্রীমতী রাধারানী আমার কোথায় যাচ্ছে? শ্রীমতী রাধারানী আমার যাচ্ছে কোথায়? জগতে তার শাশুড়ি ননদীর কাছে। কিন্তু এদিকে আজ গোবিন্দ আমার এত সুন্দর দেখতে সেই গোবিন্দ রূপ আজ গোবিন্দের বর্ণনা করলেন পদকর্তা আমার এক পাশে সখীর পা হয়ে কেমন ভাবে গোবিন্দ আমার চতুরীর চূড়ামণি রাশেশ্বরী সেই রাধারানীকে যখন সাগরের মনের মতো করে সুবলের বেশে যেন সুবলের বদন আর রাধারানীর বদন একই, দুজনেই তার একই দেখতে। রাধারানী আর সুবল তারা দুজনেই একই দেখতে বলে আজ সুবলের বেশে গোবিন্দ সাগরের রাধারানীকে তাই গোবিন্দের বর্ণনা করলেন পদকর্তা আমার কেমন ভাবে জয় রাধে জয় রাধে গোবিন্দ গোপাল আপনারা সকলে সুষ্ঠুভাবে বসে পড়ুন। ভক্তিপতি মায়ের কাছে আমাদের একটা অনুরোধ, আপনারা সকলেই সুষ্ঠুভাবে বসে পড়ুন। আর গোবিন্দ আমার কত সুন্দর দেখতে সে গোবিন্দের বর্ণনা করছে।
Thank you.
রাতে বিছানার পর গোবিন্দের বাঁশিটি পড়ে আছে, তাই বাঁশিটি আজ বাম হাতে তুলে বলছে, এই বাঁশি বলছে, তুই কার হাতে করেছিস জানিস আমার নাম কি? না, আমার নাম হলো কুটিলা। আমার নাম কি? আমার নাম হচ্ছে কুটিলা। এই বাঁশি, আমার নাম হলো কুটিলা। তাই আমি যদি চাই না তাহলে আমি কি করবো? আমার যদি মন চায় তাহলে আমি কি করবো জানিস? আমি কুটি কুটি করবো। আমি যদি চাই না তোকে এই গজল আমি থাকতে দেবো না, এই গজল আমি তোকে থাকতে দেবো না, আমি কিন্তু কুটি কুটি করে ফেলে দেবো। ও মা, এই যে কুটিলা, কুটিলা কে গো? না, কুটিলা হলো রাধার ননদী। কুটিলা হলো রাধারানীর ননদী। কুটিলা কাকে বলে? কুটিলা কাকে বলে গো? যার গায়ে কুট দিয়ে গঠিত কুটি মন, সদা সবসময় যে কুটকুটি করে বেড়ায়, মানে যে ঝগড়া লাগায়, এর কথা হচ্ছে ওর কথা হচ্ছে ওর কথা হচ্ছে, যে লাগান বাগান করে বেড়ায় না, তাকেই বলে কুটিলা। আর গাওটা হচ্ছে একটা কুটিলা, সদা সবসময় সে ঝগড়া লাগায়। ঝগড়া না লাগালে তার কাজে ভাত হজম হয় না, বলে না খাবারটা হজম হচ্ছে। তাহলে আমাদের কিন্তু সংসারে থাকি অনেকে আছে, মা বোন অনেক আছে, এর কথা হচ্ছে ওর কথা হচ্ছে, লাগান বাগান করে বেড়ায়, অপরাধ মানে নামা, এটা কিন্তু আছে। রাগার কথা নয়, সংসার জগতেও আছে। এর কথা হচ্ছে ওর কথা হচ্ছে, যে লাগান বাগান করে বেড়ায় না, তার ওই কুটিলার মতোই সংসার, সারাদিন টোটো করে ঘুরে বেড়ায়, আর এই সংসারে ওর সংসারে ঝগড়া। তাহলে সেই কুটিলা হলো রাধার ননদী। কুটিলা বলছে, পাশে আমি কুটি কুটি করে ফেলে দেবো। রাধার ননদী মানে আমাদেরও ননদী আছে, মা বোনদের আমাদের। আর ননদী থাকার কি জ্বালা, আমার এই মা বোনদের আগে কেউ ভালো করে বলতে পারবে না। কি গো বলে, ননদী কাকে বলে মা বোনেরা ভালো করে জানে। ননদী থাকার কি জ্বালা, মা বোনদের আগে কেউ ভালো করে বলতে পারবে? দাদা ভাইরা তো বদনাম করবে না, বলে নিন্দা করবে না, কিন্তু আমার মা বোনেরা ভালো করে জানে যে ননদী মানুষটা ভালো না। ঝগড়া তাই না, সদা সর্বদাই ঝগড়া লাগে। খুব কুচিতে ভালো হয় ননদী, না হলে ননদী ভালো হয় না। তাহলে যার পাশে পাশে ননদী বসে আছে না, কোনো বৌদির পাশে যদি ননদী বসে আছে, বাপের বাড়ি আসতেই পারে, ওই বাসে হচ্ছে ওই হচ্ছে, তাহলে কোনো ননদী হয়তো এসেছে, মেয়ে এসেছে বাপের বাড়িতে, আর তার বৌদির পাশে যদি বসে আছে, ওই বৌদি আমার নিন্দা করে যাচ্ছে। না না, আমি নিন্দা করছি না, দেখুন এটাই তো সত্যি কথা, তাই এটাই তো সত্যি কথা, বাস্তবের কথা। যাই হোক, কুটিলা বলছে, ওরে বাঁশি, আমি যদি চাই না তাহলে ভাবে আমি যেন থাকতে দেবো না, আমি কুটি কুটি করে ফেলে দেবো। পরক্ষণে কুটিলার মন বদলে যাচ্ছে, বলছে না না দাদা, আমি ভেবেছিলাম কুটি কুটি করবো, কিন্তু বাবা এই যে কুটিলা রাধার ননদী, আজ রাধারানীর সংসারে বিছানাতে গোবিন্দের বাঁশিটি পেয়েছে। তাহলে গোবিন্দের বাঁশি তো সামান্য বাঁশি নয় মা, গোবিন্দের বাঁশিটি আমার বাঁশির বাঁশি বাবা, কিন্তু বাঁশিটি সামান্য নয়। এই বাঁশিটির উৎপত্তি কোথা থেকে হয়েছে শাস্ত্র প্রমাণ দিয়েছে। এই বাঁশিটির উৎপত্তি হলো বৃহস্পতি কীর্তন যজ্ঞ। কথাটা বন্দির সঙ্গে যে গোবিন্দের বাঁশিটি বাঁশের হলেও সামান্য নয়, অনেক মূল্যবান। এই বাঁশিটি সৃষ্টি হয়েছে, উৎপত্তি হয়েছে কোথা থেকে? বৃহস্পতি কীর্তন যজ্ঞ। পঞ্চবিংশতি বংশোদ্ভব দেবগুরু বৃহস্পতি দেবলোকে যখন একটি যজ্ঞ আরম্ভ করেছিলেন, সেই যজ্ঞ পূর্ণ হতে একটি 25 পদে বাস সৃষ্টি হয়েছিল।
দেবকুণ্ড হতে 25 পর্বে বাস সৃষ্টি হলো, সেই বাসটির থেকে কি করেছিলেন?
জটিলা আজকে করেছে, বাম হাতে বাঁশি নিয়েছে, মনের আনন্দে যাচ্ছে কোথায়? জটিলার ভবনে মায়ের কাছে যাচ্ছে। জটিলার আনন্দ মনে চলে আমি যদি তোমার আমি অন্য কাজ শুরু করে দিতে পারবো, তুমি যা বলবে আমি তাই করে দেবো, কিন্তু বলো না তুমি ওই দাদাকে ডাকতে কেন? কেন মা? আমি দাদার কাছে
কলসি নিয়ে যাচ্ছিল যমুনায় জল আনতে। আর সেদিন দাদাকে রাত্রে গিয়ে আমি অনেক বিপদে পড়েছিলাম জানো মা। ও আমাদের কেমন করে যেতেছিল সন্ধ্যাবেলায় ঘরের জল বাইরে ফেলে লক্ষ্মী কলসি নিয়ে আর যমুনায় যাচ্ছিল জল আনতে। কেমন করে জানো সন্ধ্যা দাদার কাছে গেলাম আর দাদাকে ডাকলাম, দাদা
তুমি নিজের চোখে দেখে আসবে যমুনাতে তোমার বইয়ের রঙ। বলতে থাক বুঝিনা, তোর কথা আমি বিশ্বাস করি না, বলতে চলো না বাবা। আমি কি দাদাকে কি বললাম জানো মা? দাদা চলো চলো কেন জানিস? তুই তো সদা সর্বদাই রাধা রানী কৃষ্ণ বলবন্তি করে রাখিস, তাই তোর কথায় আমি যাবো না। আচ্ছা তুমি একবার চলো না, তুমি একবার চলো, তারপরে দেখে আসবে তুমি কি করছো না করছো, তোমার বইয়ের রঙ দেখে আসবে, সঙ্গে সঙ্গে আসতে দেখছিস। বলতে দেখ যেতে পারি, তবে একটা শর্ত। শর্ত আছে আমার কি না, তুই যদি সত্য কথা বলে থাকিস, সত্য করে সত্য কথা বলে তাহলে কি হবে? রাধাকে এনে এই শ্যামা চরণকে আমি বলি দেব। আর যদি তুই মিথ্যে কথা বলে থাকিস তাহলে কি করবো জানিস? সত্য কথা বলে থাকলে রাধা
তোমার কোনো চিন্তা নেই। আমার সব ব্যবস্থা জানা আছে গো। তোমার স্বামী আয়ান কোন দেবতাকে ভালোবাসে তা তো আমি জানি। তোমার স্বামী আয়ান কালী ভক্ত, তাহলে আমার আয়ানে ভোলা মন্ত্র জানা আছে গো। Bye.
যে কালী রূপে দাঁড়িয়ে আছে কালী, কালী পুজো করছে রাধা, বউ কত ভালো। এই বলি আপনি আমার মিথ্যে কথা বলছি, দেখ দেখ বউ আমার কালী পুজো করছে, কত কালী ভক্ত, আমিও কালী ভক্ত, আমার বউ কালী ভক্ত। কুটিরা দাদার কথা শুনে বলছে, দাদা কি গো তোমার বউ কালী পুজো করছে? বলছে হ্যাঁ দেখ দেখতে পাচ্ছিস না। কুটিরা বলছে ও তাই নাকি, তোমার বউ কালী পুজো করছে, কই দেখি। যখন কুটিরা দেখতে যাচ্ছে তখন গোবিন্দ আমার রূপ দর্শন দেখাচ্ছে। কি গো বলে ভালো আছো তো? যখন কুটিরা লক্ষ্য করছে তখন গোবিন্দ তার রূপ দেখাচ্ছে বাঁশিটি হাতে নিয়ে। কি গো কুটিরা তুমি ভালো আছো তো? আবার আয়ান যখন দেখছেন তখন কালী, কুটিরা দেখছে কালা, আয়ান দেখছে কালী, তাহলে একজন দেখছে কালা আর একজন দেখছে কালী। কেন না যার যেমন ভাব তার তেমন নাম। ভগবান সেই তাই বলেন যে যখন প্রবর্তন্তে তার তথৈব ভজন্মহ মমান্য বর্তন্তে বর্তপাত্তস্যাদস্যা। হে অর্জুন, আমার ভক্তগণ যে যেমন ভাবে আমাকে চায় আমি তাকে তেমন রূপে দর্শন দিই। যে যেমন রূপে আমার দর্শন চায় আমি তাকে তেমন রূপে দর্শন দিই। কেউ কালী ভক্ত, ভগবান তো একজনই বাবা, ভগবান একজন, ঈশ্বর পরমকৃষ্ণ গোবিন্দ আমার সচিদানন্দ নিত্য অনাদিরাদি সর্বকারণে কারণ। তিনি হলেন জগৎজীবী মূলাধার। ভগবান একজন, কিন্তু ভক্তগণ যে যেমন ভাবে ভগবানকে চায়, কেউ কালী ভক্ত, কেউ শিব ভক্ত, কেউ দুর্গা ভক্ত, কেউ কার্তিক ভক্ত, কেউ গণেশ ভক্ত, কেউ মনসা ভক্ত। ভগবান মা সেই ভক্তের বাসনা পূরণ করার জন্য বিভিন্ন রূপ ধারণ করে। ভক্তের বাসনা পূরণ করার জন্য বিভিন্ন রূপ দেখায়, বিভিন্ন রূপে দর্শন দেয়। কারণ জল বললেও যা, পানি বললেও তা, ওয়াটার বললেও তা। কেউ যদি জল খোঁজে, কেউ যদি পানি খোঁজে, কেউ যদি ওয়াটার খোঁজে, জিনিসটা তো একটাই। আপনি জল খুঁজবেন, কেউ আবার ওয়াটার খুঁজেছে, কেউ পানি খুঁজেছে, কিন্তু জিনিস একটাই, সে জলটাই এনে দেবে। তবে ভগবান একজন, বিভিন্ন রূপে দর্শন দিয়ে থাকেন ভক্তদের। যে যেমন ভক্ত বাসনা করে, যে কালী ভক্ত, কেউ দুর্গা ভক্ত, তাদের যেমন বাসনায় পূরণ করেন গোবিন্দ। কুটিরা দেখলো যে স্বামীর মামি আয় দাঁড়িয়ে আছে, আর আয়ান দেখছে বউ আমার কত ভালো, আমি তাকে যুগে যুগে জন্মান করে সাধন ভজন করে পারি না। কুটিরা দেখ দেখ আজ আমার বউ কত ভালো, একেই বলে অর্ধাঙ্গিনী, একেই বলে সহজ ভক্ত। তাই বলে শোন, এই অবসরে মাকে যখন আমি স্মরণ করলাম, মাকে দর্শন পেলাম, মায়ের উৎসব গান করবো। এই বলে আজ আয়ান করছে, মায়ের গুণগান করছে। মা গরি দর্শন
ভক্তি সহকারী স্তব হচ্ছেন মায়েদের কাছে অনুরোধ মায়ের তুলো ধরি করবেন মায়ের তুলো ধরি করবেন মনটা একটু রাখুন এই রবীন্দ্র চন্দ্র জানে না গো ভুলে গেছে ও সর্বমঙ্গল মঙ্গল শ্রী সরস্বতী চরণে Mother,
গোপাল আমার মলিন বদনে আজ মায়ের কাছে আসছে। আর এদিকে মা দশমী আমার গোপালের বদনে খ্রিস্টান নবমী দেবী বলে সম্মথায় পরিপূর্ণ করে সাজিয়ে গোপালকে ডাকছে, গোপাল এই বাবা গোপাল। মামা যখন গোপালকে ডাকছে, গোপাল মলিন বদনে মায়ের সামনে এসেছিলাম। মা মা তুমি আমায় ডাকছো? এই গোপাল ওরা এতক্ষণ ধরে তো কোথায় ছিলি বাবা? আরে তোর কি ক্ষুধা পাইনি? আমি কখন থেকে তোর বদনে খ্রিস্টান নবমী দেবো বলে কাজে আছি। এই গোপাল কোথায় ছিলি বাবা বল? ও মা আমি তো তোমার কাছে আসছি। গোপালের মলিন বদনে হাস্যভাব, হাতে বাঁশিটি নেই বলে ভুলে এসেছে, হারিয়ে যেতে বাঁশিটি। যখন হাতে বাঁশি নেই মলিন বদনে মায়ের সামনে দাঁড়িয়েছে, মা দশমী গোপালের মলিন বদন দর্শন করে বলছেন, গোপাল গোপাল তুমি তো বলেছি বাবা বল তুমি তো বলেছি। না মা আমার কিচ্ছু হয় না। না গোপাল না বল না, আমার মন বলছে তোর কিছু হয়েছে। বল না বল গোপাল কি হয়েছে? বল বাবা কি হয়েছে বল। মা বললাম তো আমার কিচ্ছু হয় না। গোপাল তুই সবার সাথে কাটিয়ে পারবি গোপাল, তুই সবার সাথে কাটিয়ে পারবি বাবা, কিন্তু কিন্তু আমার সাথে কাটিয়ে পারবি না। কেন জানিস? আমি আমি তোর মা। বল বল কি হয়েছে? বল না গোপাল কি হয়েছে? বল না বাবা। মা গোপালকে বারবার জিজ্ঞাসা করছেন, বল কি হয়েছে বল। গোপাল মা তুমি জেনে গেছো, সব শুনে গেছো, আমার কি হয়েছে তুমি বুঝতে পারছো না গোপাল, তো নিশ্চয়ই কিছু হয়েছে। বল বল কি হয়েছে। ও মা তুমি এখন জেনে গেছো, ভুলে গেছো, আর তোমার লোকে বলো জানো মা, জানো আমার কি হয়েছে। আজ আমি সোনাকে বাঁধানো বাঁশিটি হারিয়ে এসেছি। গোপাল যে সোনাকে বাঁধানো বাঁশিটি হারিয়ে এসেছি। মা দশমী কথাটা শোনা মাত্র বলছে, গোপাল ওরে আমার প্রাণের সারাতে ভালোবাসি ছিল। সোনা হারালে ভালো না, সোনা হারাতে অমঙ্গল হয়, সোনা হারাতে সর্বনাশ হয়। গোপাল আমার মন কি বলছে
গোপাল আমি পাচ্ছি কারো
শেষ পর্যন্ত আমার গায়ের মাংস কেটে অজনে বিক্রি করে এসেছি। তোর মতো গোপাল ধন ধন করে পাবো আর তুই সমাজে ভালোবাসে হারিয়ে এসেছি। গোপাল, আমি অনেক অনেক কষ্ট করেছি তবে তোর মতো পুত্রকে বলে পেয়েছি। জানিস গোপাল, কাটিয়া গায়ের মাংস দিয়েছি অজনে বিক্রি করে এসেছি। মায়েদের বলবো এই কথাটা একটু মন দিয়ে শুনবে। মা, পুত্র সন্তান লাভ করতে হলে অনেক কষ্ট করতে হয় গো। মা দশরথী কত না কষ্ট করেছে, যার জন্য স্বয়ং ভগবান পুত্র রূপে পেয়েছে মা। তাহলে মায়েদের এই কথাটা মনোযোগ সহকারে শুনবেন একটু। এই মা দশরথী কখন তার গায়ের মাংস কেটে অজনে বিক্রি করেছে, হলো তার পূর্বজন্মের কথা। মা দশরা আর নাগরিকা তারা পূর্বজন্মে ছিলেন রোগ ঠাকুর আর ধরা দেবে। তারা ছিলেন অত্যন্ত দরিদ্র, ভিক্ষায় তাদের সম্বল। ভিক্ষা করে প্রত্যেক দিন সংসার চালায়। প্রত্যেক দিন ভিক্ষা করে আমি আর তাই দিন সংসার চালায়। কোনোদিন খেতে পায় না, পায় না, পরনে একটা বস্ত্র জমে না। ছিন্ন পরির বস্ত্র পরিধান করে থাকে, লজ্জা ঢাকার মধ্যে একটা ভালো কাপড় নেই মায়ের। একদিন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ভক্তকে পরীক্ষা করবার জন্য ধরা ভাঙিয়ে ওই দ্রোণ ঠাকুর বাড়িতে। আর সেই দ্রোণ ঠাকুর ভিক্ষা করতে নগরে গেছে। মা ধরা দেবী একলাই বসে আছে, ছিন্ন মলিন বস্ত্র পরিধান করেছে, মানে ভালো কাপড় নেই লজ্জার কারণ করার জন্য। ছিন্ন মলিন বস্ত্র পরিধান করে ভগবানের চরণ তলে বসে কাঁদছে আর বলছে, দয়াময়, কোনদিন কি তোমার সেবা দেওয়ার সুযোগ আমি পাবো না? কোনদিন কি তুমি দয়া করবে না বলি? তাই আজ রবীন্দ্রের চরণ তলে বসে কাঁদছে না, বলছে তুমি